আর জগন্নাথ পুরীতে কিন্তু সারা বছরই কিন্তু প্রচুর পর্যটকদের সমাগম হয়ে থাকে। আর এই পুরীতে থাকার হোটেলের যেরকম অভাব নেই, খাবার হোটেলেরও অভাব নেই। কিন্তু তাও কিন্তু আমরা অনেকেই আছি যারা হোটেলে না খেয়ে নিজেরা রান্না করে খাওয়াটা পছন্দ করি। সেই কারণেই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে পুরীর যে বাজার আছে সেই বাজার শেয়ার করব, যেখান থেকে তোমরা যারা নিজেরাই রান্না করে খেতে চাও অথবা তোমরা যারা ট্যুর পার্টি আসো, যারা নিজেরা রান্না করেই তোমাদেরকে খেতে হয়, সেই বাজারে গিয়ে তোমরা নিজেদের পছন্দ মতন জিনিস কিনে কিন্তু তোমরা নিজেরা রান্না করে খেতে পারবে। আর এছাড়াও কিন্তু বাজারের বাইরেই অনেক খাবারের দোকান আছে যারা তোমরা বাজার করে দিলে কিন্তু তোমাদের রান্না করে দেবে। তো সেই সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু যারা তোমরা পুরীতে ঘুরতে আসতে চাইছো তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলে দিই, তোমরা দেখছো রুদ্র ফ্যামিলি ক্রিয়েশন, আমি রুমা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে যে গলিটা ঢুকে এসেছে, সেই গলিটা দিয়েই যদি তোমরা সোজা এগিয়ে আসো তাহলে একটা এই 3 রাস্তার মোড়ে এসে পড়বে। এই যে দেখো সামনেই দেখা যাচ্ছে মারুতি হ্যান্ডলুমের শোরুম। এই শোরুমের ডান দিকে যেই রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু সোজা গিয়ে উঠছে স্বর্গদ্বার মার্কেটে। আর এই শোরুমের বাদিক দিয়ে যেই রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা যদি 2 পা এগিয়ে যাও তাহলেই তোমরা এই পুরীর বাজার পেয়ে যাবে। আর এই পুরীর বাজারে কিন্তু শুধুমাত্র মুদি সদাইয়ের জিনিস না, তার সাথে সাথে কাঁচা আনাজ, ফলের বাজার, মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। আর এছাড়া তোমরা যদি নিজেরা রান্না না করে দোকানের লোককে দিয়ে রান্না করিয়ে খাওয়াতে চাও, সেই ব্যবস্থাও কিন্তু তোমরা এখানেই পাবে। কেন এই বাজারের বাইরেই কিন্তু এরকম অনেক দোকান আছে যেখানে তোমরা বাজার কিনে দিয়ে এলে ওরা খুব কম খরচেই তোমাদেরকে রান্না করে দেবে। বন্ধুরা, এই বাজারটা কিন্তু অনেকটাই বড় আর এই গোটা রাস্তাটার দুধার জুড়েই কিন্তু রয়েছে প্রচুর দোকান, যার মধ্যে প্রথমেই কিন্তু ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সবজির দোকান রয়েছে। এখানে কিন্তু আলু পেঁয়াজের সাথে সাথে নানান রকমের কাঁচা আনাজের মধ্যে যা যা হয় সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এই মার্কেটে এলেই যে মুদি সদাইয়ের দোকানগুলো পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, এই সমস্ত দোকানেই কিন্তু তোমরা মুদি সদাইয়ের সমস্ত জিনিস পাবে। চাল, ডাল, তেল, নুন এগুলো তো পাবেই। এছাড়াও তোমাদের খাবারের জন্য যে কাগজের প্লেট, গ্লাস অথবা চা খাওয়ার যে কফি কাপগুলো লাগে, সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা এই দোকানগুলো থেকেই পেয়ে যাবে। আর এই দোকানগুলোর মধ্যে কিছু দোকানগুলো আছে যেগুলোতে কিন্তু তোমরা যখন বাড়ি ফেরার সময় তোমরা যদি তোমাদের কিছু মুদি সদাইয়ের জিনিস বেঁচে যায়, সেগুলো তোমরা এখানে এসে রিটার্ন করলে ওরা কিন্তু তোমাদের আবার টাকাও ফেরত দিয়ে দেবে। কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকে দাম পাওয়া যাবে। বিশেষ ভালো হবে, যে কৌশি লোক এদিকে বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা পাই যাবে। বলো দাদা, এই যে আর এই বাজারের মধ্যেই দেখো এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য দোকান রয়েছে। এই দোকানে কিন্তু তোমরা সমস্ত কিছু ব্রেকফাস্টের যেরকম কিনা পিঠাই পরোটা, কচুরি, তেলে ভাজা পাবে নানান রকমের। এছাড়াও তোমরা জিলাপি পাবে, খাজা পাবে, সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। এরকম অনেকগুলো দোকানই এখানে রয়েছে। তোমরা যারা এই বাজারের কাছাকাছি হোটেলে থাকছো তারা কিন্তু তোমরা এখানে এসেই সকালবেলা টিফিনটা করে নিয়ে যেতে পারো। আর বন্ধুরা, এই বাজারের ভেতর দিয়ে সোজা যদি তোমরা কিছুটা এগিয়ে আসো তাহলে কিন্তু এই শেষের দিকে এলেই দেখো এই যে তোমরা চিকেনের দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের ঠিক পাশ দিয়েই যে গলিটা গেছে এখানেই ঢুকলে কিন্তু তোমরা মাছ মাংসের বাজারও পেয়ে যাবে। এখানে কিন্তু মাছের একটা অনেক বড় বাজার এখানে বসে, যেখানে প্রচুর দোকান রয়েছে। অনেক মাছের ভ্যারাইটি তোমরা এখানে পাবে, তার সাথে মুরগির মাংস, মাটন সব কিছুই পাবে। তো চলো এবারে আমরা এই মার্কেটটার ভেতরে গিয়ে ঢুকে দেখি যে এখানে
কি কি মাছ আছে আর মাছগুলোর কিরকম কি দাম বলছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে এই বাজারে কিন্তু প্রচুর মাছের দোকান রয়েছে, আর যেখানে অনেক রকমের মাছ যেমন কিনা ইলিশ, পমপ্লেট এগুলো তো রয়েছেই, তার সাথে সাথে রয়েছে ভোলা, ভেটকি, রুই, কাতলা, সব রকমেরই মাছ কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে। আর এই সমস্ত মাছের সাথে সাথে কিন্তু এখানে অনেক রকমের চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, যেমন কিনা বাগদা চিংড়ি আছে, ছাপড়া চিংড়ি আছে, গলদা চিংড়ি আছে। আর এক একটা চিংড়ির কিন্তু এক এক রকমের দাম, কোনোটা 350 টাকা, কোনোটা 400 টাকা, কোনোটা 500 টাকা। তো তোমরা এসে কিন্তু অবশ্যই একটু বার্গেনিং করে এখান থেকে কেনাকাটা করো। আর এই পুরীতে যত রকমের খাবারের রেস্টুরেন্টগুলো রয়েছে সবাই কিন্তু এই মার্কেটে এসেই মাছ কিনে নিয়ে যায়। এছাড়াও যারা বড় বড় ট্যুর পার্টি আসে অথবা যারা নিজেরা রান্না করে খেতে চায় তারাও কিন্তু প্রত্যেকেই এই বাজারেই আসে মাছ কিনে নিয়ে যেতে। এখানে তোমরা অনেক ধরনের মাছের ভ্যারাইটিও পাবে, প্লাস তোমরা যদি একটু বেশি কোয়ান্টিটি কেনো তাহলে কিন্তু তোমরা বার্গেনিং করে অনেকটা কম দামে এখান থেকে মাছ পেয়ে যাবে। পমফ্রেট কত? আর বন্ধুরা দেখো এখানে কিন্তু কাঁকড়াও রয়েছে। এই কাঁকড়াগুলো কিন্তু 200 টাকা করে কিলো ওরা বলছে। তো এখানে নানান ধরনের কাঁকড়া রয়েছে, ছোট বড় অনেক সাইজেরই তোমরা পাবে, যেটা কিন্তু বিভিন্ন ধরনের দামের রয়েছে, তবে 200 টাকা থেকে কিন্তু স্টার্টিং আছে। আর এই মাছের বাজারেই কিন্তু মাছ কেটে দেওয়ার জন্যও কিন্তু অনেকেই রয়েছে। দেখো এনারা মাছ কেটে দেয়, প্রতি কেজি মাছের জন্য কিন্তু 20 টাকা করে এনারা চার্জ নেয়। ইলিশ 1200 টাকা। এই চিংড়িটা কত? এটা 400। আর এই ছোটটা? আর এই যে দেখো মাছের বাজারের মধ্যেই কিন্তু রয়েছে মাটনের দোকান। এখানে কিন্তু লাইন দিয়ে অনেকগুলো পরপর মাটনের দোকান রয়েছে। তো তোমরা মাটনও কিন্তু এই মার্কেটে এসেই পেয়ে যাবে। দেশি কত করে? দেশি 450। আর ওইটা 200 টাকা। আর এই মাছের বাজার থেকে বেরিয়েই দেখো এই যে সামনে চিকেনের দোকানগুলো রয়েছে, ঠিক তার উল্টো দিকেই রয়েছে রান্নার দোকান। মানে তোমরা যদি বাজার করে দাও এনাদের কাছে, এনারা কিন্তু তোমাদের খুব সুস্বাদু করে রান্না এরা রেডি করে দেবে। তো চলো এই দোকানগুলোতে গিয়ে রান্নার কি রেট চলছে সেই রেটটা একবার জেনে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই ঝন্টুদার রান্নাঘরের সামনে। তো চলো এই দোকানদারের কাছে একটু জেনে নিই যে এখানকার রান্নার কি রেটগুলো চলছে। বলছি রান্নার রেটগুলো কিরকম আছে, ভাত করতে কিরকম লাগে? 50 টাকা। 50 টাকা কি 1 কিলো? 1 কিলো 50 টাকা। আর মাছ? মাছ কিলোতে 150 টাকা। কিলোতে 150 টাকা মাছ, যে কোনো মাছ? হ্যাঁ। সবকিছু তেল মশলাপাতি আপনারাই দেবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর কাঁকড়া ওই একই? মাংস? মাংস কিলোতে 150 টাকা। কিলোতে 150 টাকা মাছ মাংস সবকিছু। আচ্ছা। আর এমনি কোনো যদি তরকারি দেয়, ডাল তরকারি? ডাল 50 টাকা। আর রান্না করতে দিয়ে যাবে কতক্ষণ টাইম নেন আপনারা রান্না করে দেওয়ার? রান্নার টাইম 1 ঘন্টা। মানে 1 ঘন্টার মধ্যে রান্না করে আপনারা দিয়ে দেন। আর নিয়ে যাওয়ার ব্যবস্থা কি? ফয়েল পেপারে দেবো। আর আপনারা যদি কন্টেনার কিনে আনেন কন্টেনারটা আগে দিয়ে যাবেন, তাতে রেখে দেবো, রান্না করে আমরা রেখে দেবো। আচ্ছা, কন্টেনার আপনাদের দিয়ে গেলে রেখে দেবেন, নাহলে ফয়েল পেপারে দেবেন আপনারা। ঠিক আছে।
আজকের এই ভিডিওতে তো আমি তোমাদের সাথে পুরীতে ঘুরতে এলে তোমরা কোথা থেকে বাজার করে নিজেদের মন মতন জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে রান্না করতে পারবে, অথবা তোমরা কাউকে দিয়ে রান্না করিয়ে খেতে পারবে, সেইটার সমস্ত কিছু ডিটেলস শেয়ার করলাম। এই বাজারে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে, মুদি সদাইয়ের জিনিস, কাঁচা আনাজ, মাছ, মাংস, এছাড়া খাওয়ার জন্য যে সমস্ত থালা গ্লাসের দরকার হয় সব কিছুই তোমরা এখানে পাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।